সেখানে অনেক পানিও বেঁধেছে। কে কে আমার জমিটা এমন গর্ত করলো? নিশ্চয়ই জমিদারের কাজ। এবছর যদি চাষ করতে না পারি তবে মেয়েটাকে নিয়ে আমি কি করে বাঁচবো? হায় সৃষ্টিকর্তা, আমায় পথ দেখাও। আই হোক, আজ এমন কাজ করব সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। এই কথা বলে জমিদার তার হাতে থাকা বিষ কচু খেতে দিতে গেল। খেতে না পড়ে সে বিষ এসে পড়ে জমিদারের চোখে। মরে গেলাম রে। এই কে মারলো আমার? খালিশপুর গ্রামে বাস করত মালতী ও তার মেয়ে মিনু। অনেক দিন আগে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মালতীর স্বামী মারা যায়। মাঠে মালতীর অল্প কিছু জমি ছিল, সেখানে চাষবাস করে সে কোন রকম সংসার চালাতো ছোট্ট মেয়ে মিনুকে নিয়ে। এই যে মালতী, রোদের ভেতরে এত সুন্দর টকটকে চেহারার হালটা কি করেছো শুনি? এতদিন যদি আমার কথা শুনতে তাহলে আজ কতই না শান্তিতে থাকতে পারতে। কি করতে এসেছি সেটা বলেই বিদায় হন জমিদার মশাই। আমি গরিব হতে পারি, কিন্তু নোংরা মানসিকতা আমার নেই। বুঝেছি। ভাঙ্গে তবুও মচকাবে না। আমিও দেখব তোর এই অহংকার কতদিন থাকে। যাই হোক, মাঠে তোর যে এক টুকরো জমি আছে না, সেখানে 1 বছর কোনো চাষবাস হবে না। কেন? আমার জমি আবার কি ক্ষতি করলো যে সেখানে কোনো চাষবাস হবে না? এত অল্প জমিতে আর কি বা চাষ করবি? তার চেয়ে বরং জমিটা আমার কাছে বেচে দে, আমি সেখানে একটা পানির বোরিং করি। ওই এক টুকরো জমিতেই আমার সংসার চলে। আর আমার সবচেয়ে বড় কথা হলো ওইটা আমার স্বামীর হাতের জমি, আর এই জমিটা আমি বিক্রি করতে পারবো না। আমার জমিতে আমি চাষ করব। আহ 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 আচ্ছা, ঠিক আছে, আমিও দেখব কিভাবে তুই ওই জমিতে চাষ করিস। কিছুদিন যাবার পর গ্রামে একদিন মুষলধারে বৃষ্টি শুরু হলো। জমিদার তার মানুষ দিয়ে মালতীর জমিটা গর্ত করে দিল। জমিটা নিচু হওয়ায় মাঠের পানি জমিতে এসে ভরপুর হলো। কাল তো বৃষ্টি হয়ে গেল, এবার জমিটায় লাঙল দিয়ে ধনে পাতাগুলো রোপণ করে দিব। আগে গিয়ে দেখি তো জমিটার কি অবস্থা। মালতী মাঠে গিয়ে দেখলো তার জমিতে বেশ গর্ত করা, আর সেখানে অনেক পানিও বেঁধেছে। কে কে আমার জমিটা এমন গর্ত করলো? নিশ্চয়ই জমিদারের কাজ। এবছর যদি চাষ করতে না পারি তবে মেয়েটাকে নিয়ে আমি কি করে বাঁচবো? হায় সৃষ্টিকর্তা, আমায় পথ দেখাও। মালতী অসহায় হয়ে বাড়ির দিকে ফিরে গেল। কিছুদিন যাবার পর হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি বের হলো। এই কদিনে মনে হয় জমিটার পানি শুকিয়ে গেছে। আমি ওই গর্তের জমিতে এবার কচু চাষ করব। নিশ্চয়ই অনেক ভালো কচু হবে। মালতী জমিটা ভালোভাবে প্রস্তুত করে সেখানে কচু গাছ লাগিয়ে দিল। কিছুদিন পর থেকে মালতী কচুর শাক পাতা সহ কচুর লতি বিক্রি করে তার সংসার চালাতে লাগলো। মিনু, কি হলো রে মা? খাবার খাচ্ছিস না কেন? আমার ছোট্ট মাটার কি হয়েছে? মা, সবার বাবা আছে মা, আমার কেন বাবা নেই? আমার বাবা কোথায় গেছে মা? তোমার বাবাও আছে মা, তোমার বাবা ওই আকাশে ছোট্ট তারা হয়ে গেছে। কেন মা, আমার মাকে কি কেউ কিছু বলেছে? মা জানো, আজ যখন সারা শিহাবদের সাথে খেলা করতে গেছিলাম, এই দেখ দেখ, মিনু আসছে। এবার কিন্তু আমরা 5 জন মিলে গোল্লা শুট খেলবো। দুঃখিত রে, আজ আসতে একটু দেরি হয়ে গেল। চল আমরা একসাথে খেলা শুরু করি এবার। হবে না দেরি, তোর তো বাবা নেই। মা কচু চাষ করে, মায়ের সাথে কচু ঘেঁষে পরিষ্কার করে তবেই তো আসতে হবে। ঠিক বলেছিস, আমাদের সবার বাবা আছে, শুধু ওর বাবা নেই। তোর বাবা তোদের কাছে আসে না কেন রে মিনু? তাদের কথার ভেতরে সোনিয়ার মা এসে সোনিয়াকে বলল, কিরে সোনিয়া, বাড়িতে চল, খাবি না নাকি? তোর জন্য আজ সরিষা ইলিশ রান্না করেছি, চল বাড়ি চল। মা, আমি একা খাবো না মা,
আমার বন্ধুদেরও সবাইকে নিয়ে চলো। হোমা, তাই নাকি? আচ্ছা আচ্ছা, চলো সবাই তোমরা, আমাদের বাড়িতে আজ সর্ষে ইলিশ দিয়ে ভাত খাবে। এই দাঁড়া দাঁড়া, মিনু, তুই কোথায় যাবি? ইলিশ মাছ কেমন হয় খেতে তা তুই জানিস নাকি? তোদের তো কচু খেসু খাবার মুখ, ইলিশ তো তোদের মুখে রুচবে না। তুই বরং বাড়িতে ফিরে যা মা। মিনু দুঃখ ভরা মন নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। দুঃখ করিস না মা, গরিব হলে আমাদের মতো মানুষদের অনেক কথাই যে হজম করতে হয়। তুই আজ ভাত খেয়ে নে, আমি কাল তোর জন্য ইলিশ মাছ কিনে আনবো। সত্যি বলছো মা? আমাদেরও কাল ইলিশ মাছ রান্না করবে? হ্যাঁ রে মা, সত্যি বলছি। পরদিন মালতী কচু শাক ও লতি বিক্রি করে সেই টাকায় দুটো ইলিশ কিনে বাড়ি ফিরছিল। এদিকে বাজারের পথটা মাঠের ভেতর দিয়ে, তাছাড়া প্রায় সন্ধে হয়ে এসেছে, আবার শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। মালতী দ্রুত পায়ে হাঁটতে গিয়ে একটা মাছ তার সেই কচু খেতে গিয়ে পড়লো। আহ, আমার আরেকটা মাছ! আমার মাছটা কচু বনে ঢুকে গেল, কিভাবে খুঁজবো এবার? না, এই মাঠটা বেশি সুবিধার না, আমার দেরি করা ঠিক হচ্ছে না। থাক, এই একটা মাছ নিয়ে না হয় মিনুকে রান্না করে দেব। মা, মা তুমি এসেছো? এত দেরি করলে কেন মা? জানো মা, আমার খুব ভয় করছিল। কিসের ভয় রে মা? আমি তো এসে গেছি, তোকে এখনই সর্ষে ইলিশ রান্না করে দেব, আর তুই মজা করে খাবি, কেমন? কি মজা, কি মজা! মিনু খাবে ইলিশ ভাজা। পাগলি মেয়ে আমার। পরদিন সে যখন কচু খেতে গেল, তখন সে দেখলো তার কচু খেতে অনেক পানি বেঁধেছে, আর সেখানে বেশ কিছু ইলিশ মাছ ঘোরাঘুরি করছে। এ কি, কচু খেতে ইলিশ? এটা কিভাবে সম্ভব? এতগুলো ইলিশ মাছ আসলো কোথা থেকে? আমি জাদুকরি ইলিশ কন্যা, নদী থেকে কিছু দুষ্ট লোক আমাকে ধরে এনে কাল তোমার কাছে বিক্রি করে দিয়েছিল। কাল তোমার হাত থেকে যে ইলিশটা ফসকে গিয়েছিল, আমি সেটা গো। না গো, বলো হ্যাঁ। তবে নদীর থেকে তোমার এই কচু খেতে আমি বেশ ভালোবাসি, তাই তো আমি খুশি হয়ে তোমার কচু খেতে এতগুলো ইলিশ দিলাম। আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন? না গো না, এটা সত্যি। আজ থেকে তুমি তোমার কচুর পাশাপাশি এখান থেকে ইলিশ মাছও বিক্রি করতে পারবে। দেখবে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো ইলিশ, সত্যি তুমি আমার অনেক উপকার করলে। সেদিন মালতী কচু ক্ষেত থেকে বেশ কিছু ইলিশ ধরে তা বাজারে বিক্রি করতে নিয়ে গেল। কিরে মালতী, তুই কচু বিক্রি করতে করতে ইলিশ বিক্রি করাও শুরু করলি নাকি? আরে বুঝছো না দাদা, কচু চাষের পাশাপাশি ইলিশ চাষ ও মনে হয় শুরু করেছে গো। তা বলতে পারো দাদা, সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য। যদি তোমরা মাছ নাও, তবে তাড়াতাড়ি নিয়ে ওদের জায়গা করে দাও। লোক দুটি মালতীর কথায় তেলে বেগুনে জ্বলে সেখান থেকে চলে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। কচু ক্ষেতের ইলিশ চাষের কথাটি এক কান দু কান হতে হতে জমিদারের কান পর্যন্ত পৌঁছে গেল। কি বলিস রে হাবু, তুই কি ঠিক জানিস মালতী কচু খেতে ইলিশ চাষ করছে? হ্যাঁ গো জমিদার মশাই, হ্যাঁ, একদম সত্যি কথা। বিশ্বাস না হলে আপনি নিচে গিয়ে দেখে আসুন। এই জন্যই ওকে আজকাল দেখা যায় না। মালতীর পাখনা গজিয়েছে, ওর পাখনা আমি ছেটে ছুটে সাইজ করে দেব। সেদিন রাতে জমিদার গেল মালতীর কচুর খেতে ইলিশ দেখতে। সেখানে গিয়ে দেখলো সত্যি তার খেতে ইলিশ মাছে ভরপুর। এটা কিভাবে সম্ভব? কচু খেতে কিভাবে এত ইলিশ চাষ হতে পারে? যাই হোক, আজ এমন কাজ করব, সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। এই কথা বলে জমিদার তার হাতে থাকা বিষ কচু খেতে দিতে গেল। খেতে না পড়ে সে বিষ এসে পড়ে জমিদারের চোখে। মরে গেলাম রে! এই কে মারলো আমার চোখে বিষ? এই আমি আমি যে আর চোখে দেখতে পারবো না।
পরদিন মালতী ও তার মেয়ে কচু খেতে এলো। ওমা, কত ইলিশ! মা, আজ থেকে আমি রোজ রোজ ইলিশ ঝোল খাবো। ইলিশ ভাজা, ইলিশ ভর্তা, সব খাবো মা, সব খাবো। পাগলি মেয়ে আমার, খাস 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 মা, তোর যত ইচ্ছে তুই ইলিশ খাস মা। এরপর থেকে মালতী ইলিশ ও কচু বিক্রি করে বেশ ধনী হয়ে গেল। জমিদারের খুব শিক্ষে হলো, সে কানা ও বোবা হয়ে বিছানায় পড়ে রইল। এরপর থেকে